আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। ভিএস কোড ফুল কোর্সের 18 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা HTML এর ইমেজগুলো নিয়ে কথা বলেছি এবং ভিএস কোডে কীভাবে HTML কোড করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের আজকের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা CSS, Bootstrap এবং টেলউইন্ড CSS কীভাবে ভিএস কোডে ইউজ করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বেশি কথা না বেরিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। ফিরছি ইন্টোর পর। গত ক্লাসে আমরা যেই HTML ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটাই এখানে ওপেন করে রেখেছি, অ্যান্ড বডি ট্যাগের ভিতরে যত কিছু রয়েছে সেগুলো এখানে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন যদি আমাদের এই HTML ফাইলে CSS এর কোড করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে। সো স্টাইল ট্যাগ নিয়ে আসলাম। স্টাইল ট্যাগের ভিতরে কিন্তু আমরা কোড করতে পারবো। তার আগে আমরা HTML এর একটা ইমেজ দেখে আসি, সুন্দর একটা ইমেজ। সো আমি চাচ্ছি একটা মেনু বার ক্রিয়েট করতে অথবা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে। সো এইভাবে ইউএল লেখার পর এন্টার হিট করে এর ভিতরে এলআই লিখলাম। সো আমি চাচ্ছি আমাদের এই এলআইটা 5 টাইমস থাকবে, 5 বার থাকবে। সো কন্ট্রোল শিফট এইভাবে আমরা সিলেক্ট করার পর সো এই কোডটা আমরা নিচে নিচে কপি করতে পারি। শিফট অ্যান্ড অল্টার চাপ দিয়ে ধরে যদি নিচে নিচে এভাবে দেই তাহলে আমাদের এই যে 5টা এইভাবে কোড চলে আসলো। বাট আমি চাচ্ছি এত কোড না লিখে, এত এইভাবে কপি না করে সরাসরি কোডটা লিখতে। সো আন্ডো করে ফেলি সবগুলো। আমি সব কোডগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পর চাচ্ছি একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি এবং এটার একটা আইডি দিতে চাচ্ছি। সো আইডি থাকবে হচ্ছে লিস্ট নামের আইডি থাকবে। এটার ভিতরে আমরা এলআই ট্যাগ নিব 5টা। সো 5 ইন্টু এলআই ইন্টু 5 দিব, অর্থাৎ 5টা। এর ভিতরে অর্থাৎ গ্রেটার দেন সাইন এই এলআই ট্যাগের ভিতরে পি ট্যাগ থাকবে। পি ট্যাগের প্রত্যেকটার ক্লাস থাকবে একটা করে, সেটা হলো রেড নামের ক্লাস থাকবে। সো এত কিছু লেখার পর যদি এন্টার হিট করি, বুম, একদম সিম্পল উপায়ে আমাদের একটা আনঅর্ডার লিস্ট ক্রিয়েট হলো, যেটার আইডি লিস্ট। এলআই ট্যাগ 5টা এলআই চলে আসলো, যার ভিতরে পি ট্যাগ থাকবে যেগুলোর ক্লাস রেড থাকবে। অনেক মজার না এটা? HTML এর ইমেজ কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। এখন আমরা দেখি CSS এর কিভাবে ইউজ করব আমাদের ভিএস কোডে। সো স্টাইলের ভিতরে আমরা CSS ইউজ করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমাদের বডিটাকে একটু সুন্দর করতে। সো এইভাবে যদি বডি লিখে ফেলি তাহলে কিন্তু আমাদের এই যে ইমেজটা আকারের এখানে প্রপার্টিজ শো হচ্ছে। সো এভাবে লেখার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। সো যেই আমি বি লিখতে শুরু করেছি সাথে সাথেই কিন্তু আমাদের যে বটম, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার সব সাজেশন চলে আসছে। এই যে অনেক সাজেশন চলে আসছে। সো ব্যাকগ্রাউন্ড কালার লেখার সাথে সাথে কিন্তু কালার এখানে আমাদের শো করতেছে। সো আমি অ্যাকোয়া যদি এইভাবে এন্টার হিট করে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমাদের কালারটাও চলে আসছে। যেমন ইমেজ আমাদের কাজ করেছিল HTML এর ক্ষেত্রে, CSS এর ক্ষেত্রেও কিন্তু সেম একই টাইপের ইমেজ আমাদের এখানে শো হচ্ছে। অর্থাৎ CSS এর যত প্রপার্টিজ আমরা কিন্তু এখানে জাস্ট একটা দুইটা লেখার মাধ্যমে কিন্তু চলে আসতেছে। সো আরেকটা মজার জিনিস দেখি, আমরা যখনই এই কালারটার উপরে মাউস ওভার করাবো আমাদের এখানে কিন্তু একটা পপ আপ শো হচ্ছে RGB কালার প্যালেটের। এখান থেকে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই সাথে সাথে কিন্তু আমাদের এই ভ্যালুটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে RGB ভ্যালুতে। তো আমি চাচ্ছি যে এই ভ্যালুটাকে আমি চাচ্ছি না যে আমাদের এখানে এই যে এই RGB ভ্যালুটার যে এটা কালারটা হবে আমাদের এখানে কিন্তু শো হচ্ছে হাতের বামে। আমরা চাচ্ছি যে এইটা যাতে শো না হয়, অনেকে চাই যে এটা যাতে শো না হয়। ওকে, সো কন্ট্রোল কমা দিয়ে যাবো। এইভাবে আমাদের সেটিংয়ে যাওয়ার পর যদি লিখি কালার ডিক্লেয়ার, এই যে কালার ডেকোরেশন, এটা যদি ডিসেবল করে দেই, বুম, আমাদের কিন্তু এটা চলে গেল। সো এটা কিন্তু আমি চাই যে আমার এই কালার ডেকোরেশনটা থাকুক, আমি এনেবল করে দিলাম। অনেকের পছন্দ নাও হইতে পারে, সে কিন্তু এটা ডিসেবল করে দেবে, রাইট? এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা কিন্তু আমাদের ভিএস কোডে বুটস্ট্র্যাপ, টেলউইন্ড CSS এইগুলো ইউজ করতে পারি। সো বুটস্ট্র্যাপ অ্যান্ড টেলউইন্ড CSS কীভাবে কাজ করে আমরা কিন্তু জানি, সেগুলো ক্লাসেস ইউজ করে কিন্তু কাজ করে। তো এইটা করার জন্য আগে আমাদের কিন্তু CDN লিঙ্ক কপি করে নিয়ে আসতে হবে, হয় বুটস্ট্র্যাপের নয়তো টেলউইন্ড CSS এর। তার আগে
একটা কাজ করে নিতে হবে আমাদের, সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এক্স প্রেস করে আমাদের যেই এক্সটেনশন মার্কেট প্লেস রয়েছে সেখানে যাওয়ার পর বুটস্ট্র্যাপ, সো বুটস্ট্র্যাপ আমরা লিখে ফেলি, বুটস্ট্র্যাপ, এই যে বুটস্ট্র্যাপ 4.5 আমাদের এখানে চলে আসছে। সো আমাদের এখানে কিন্তু বুটস্ট্র্যাপ 4 টাইপের একটা এক্সটেনশন চলে আসছে, আমরা সিম্পলি ইনস্টল দিয়ে ফেলি। অ্যান্ড এখানে নিচে কি বলতেছে আমরা দেখি, এই যে আমাদের এখানে কিন্তু এই এক্সটেনশনটার যে ফিচার সেটা কিন্তু বলে দিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপ 4 কে ইউজ করতে হলে আমাদের B4 টাইপ করলেই কিন্তু তার যত প্রপার্টিজ সেগুলা শো হবে, পপ আপ হবে। সো দেখে ফেলি, আমি চাচ্ছি যে বুটস্ট্র্যাপ ইউজ করতে, লাইক আমাদের বডি ট্যাগের ভিতরে আমি চাচ্ছি যে বুটস্ট্র্যাপের একটা ফর্ম ক্রিয়েট করতে। সো B4 লিখতে হবে আমাদের, সরি। সো B4 এরপর একটা হাইফেন দেওয়ার পর আমি চাচ্ছি ফর্ম, সো FORM, এই যে ফর্ম। আমাদের এখানে কিন্তু ফর্মের অনেক কিছু চলে আসছে, চেক বক্স, এরপরে ইমেইল, ফাইল। সো আমি চেক বক্সের এখানে এন্টার হিট করলেই কিন্তু আমাদের এখানে বুটস্ট্র্যাপের একটা ফর্মের ফুল কোডের সিকোয়েন্সটা চলে আসছে। আমাদের কিন্তু ওয়েবসাইটে গিয়ে আর সেটা কপি করতে হচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু এই বুটস্ট্র্যাপটা এখন কাজ করবে না, কারণ কি? কারণ আমরা সিডিএন লিঙ্কটা কিন্তু হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দেই নাই। সো আমাদের সিডিএন লিঙ্কটা কিন্তু কপি করে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের বুটস্ট্র্যাপের সিডিএন লিঙ্কটা নেওয়ার জন্য getbootstrap.com এখানে আসলাম। আসার পর গেট স্টার্টে ক্লিক করার পর এই যে আমাদের একটা সিডিএন লিঙ্ক দিচ্ছে, এটা কপি করে নিয়ে আসলাম। আসার পর vscode এসে হেড ট্যাগের এই যে এখানে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের যে কোডটা লিখলাম এটা কাজ করা শুরু হবে। একইভাবে আমরা টেলউইন্ড সিএসএস এর জন্য একটা এক্সটেনশন ইনস্টল দিতে পারি। সো টেলউইন্ড লিখবো এখানে, টেলউইন্ড, এই যে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স নামের একটা এক্সটেনশন চলে আসছে। এখানে ইনস্টলে ক্লিক করব, তাহলে কিন্তু আমরা টেলউইন্ডের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো এখানে ইউজ করতে পারবো। সো বুটস্ট্র্যাপ 4 or 5 অ্যান্ড টেলউইন্ড সিএসএস এর যেই এক্সটেনশনগুলো আমরা ইনস্টল দিলাম, এটার মাধ্যমে কিন্তু vscode আমাদের বুটস্ট্র্যাপ অ্যান্ড সিএসএস এর কোড করা আরও ইজিয়ার হয়ে গেল। ইজিলি কিন্তু আমরা ক্লাসগুলো ইউজ করতে পারবো। পাশাপাশি সর্বশেষ আমরা আরেকটা এক্সটেনশন দিয়ে আজকের ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে CSS ইন্টেলিজেন্স। এইটা আমার ফেভারিট একটা এক্সটেনশন বলে আমি মনে করি। এটার ডাউনলোড দেখুন 4.3 মিলিয়ন। এই যে ইন্টেলিজেন্স ফর CSS ক্লাস। সো এটা ইনস্টল করলাম, তাহলে কিন্তু যখনই আমরা আমাদের ক্লাসগুলো ইউজ করতে যাব সাথে সাথে কিন্তু আমাদের সাজেশন শো করবে। সো ইন্টেলিজেন্স ফর CSS ক্লাস এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমাদের CSS কোড করা আরও ইজিয়ার হয়ে গেল, রাইট? এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ঠিক একই টাইপের কিন্তু আমরা কোড করতে পারবো ইজি উপায়ে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।